প্লট জালিয়াতির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। পূর্বাচলে 10 কাঠার একটি প্লট মাত্র 6.5 লাখ টাকায় বাগিয়ে নেয় খায়রুল হক সহ 8 জনকে আসামি করে মামলা করেছে সংস্থাটি। এদিন 30 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু সহ 17 জনের বিরুদ্ধেও মামলা হয়েছে। জেমসন মাহবুবের প্রতিবেদন। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় প্রদানকারী বিচারক সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বহু আদেশ দেয়া সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে অনৈতিকভাবে একটি প্লট বাগিয়ে নেওয়ার সত্যতা পেয়েছে দুদক। 2001 সালে খায়রুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে 2003 সালে বিচারপতি কোটায় পূর্বাচলে 10 কাঠার প্লটটি মাত্র 6.5 লাখ টাকায় বরাদ্দ দেয় রাজুক। প্লট পাওয়ার পর প্লটের কিস্তি নিয়মিত পরিশোধ না করায় রাজুক কর্তৃপক্ষ প্লটটির বরাদ্দ স্থগিত করেছিল। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে খায়রুল হক পুনরায় প্লটটি পেতে তৎপরতা শুরু করেন। প্রভাব খাটিয়ে প্রায় 5 লাখ টাকা সুদ না দিয়েই আবারও প্লটটি নিজের নামে করিয়ে নেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে স্বীয় ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও জেনে শুনে সজ্ঞানে পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে অপরাধজনক বিশ্বাসভঙ্গ এবং বেআইনি অনুগ্রহ প্রদর্শনের দ্বারা লাভবান হওয়ার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। নিয়ম মতো রাজধানীতে প্লট বা ফ্ল্যাট মালিকদের রাজুকে প্লট পাওয়ার সুযোগ নেই। বিচারপতি খায়রুল হকের ধানমন্ডিতে 6 তলা বাড়ি থাকার পরও অনৈতিকভাবে এই প্লট গ্রহণ করেছেন এমন প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে। মিথ্যা হলফনামায় দাখিলপূর্বক পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ নেয়ার অভিযোগেই এই মামলা রুজু করা হয়েছে। এদিকে বেসিক ব্যাংক থেকে 30 কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু সহ 17 জনকে আসামি করে মামলা করেছে দুদক। জেমসন মাহবুব, 71, ঢাকা।